পশ্চিমবঙ্গে জনগণনা বা সেন্সাস 2026 সেলফ এনিউমারেশন অর্থাৎ নিজের তথ্য নিজেই পোর্টালে কিভাবে আপলোড করবেন তার শুরু থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে থাকলো। প্রথমে যে কোনো একটা ব্রাউজারে গুগলে গিয়ে সেখানে সার্চ করুন সেন্সাস। এরপর দেখুন প্রথমে আছে সেলফ এনিউমারেশন, ওটাতে ক্লিক করলাম। এরপর যে পেজটা সামনে এলো সেখানে দেখুন স্টেট সিলেক্ট করতে বলছে, রাজ্য ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। ওকে করার পর যে পেজটা খুললো সেখানে দেখুন প্রথমেই লেখা আছে হাউস হোল্ডের নাম চাইছে, সেখানে হাউস হোল্ডের নাম দিলেন। এরপরে চাইছে ইমেল, ব্র্যাকেট আছে অপশনাল, মানে যদি থাকে তাহলে দেবেন, যদি না থাকে তাহলে ইমেল আইডি দেওয়া দরকার নেই। এরপর মোবাইল নাম্বার পুট করবেন এবং তারপরে দেবেন ক্যাপচা। ক্যাপচা দেওয়া হয়ে গেলে গেট ওটিপিতে ক্লিক করবেন। ওকে করার পরে যে নাম্বারটা আপনি দিয়েছেন সেখানে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এই পেজে বসাতে হবে। এরপর আছে ল্যাঙ্গুয়েজের জায়গায়, এখানে আমি বাংলা সিলেক্ট করেছি। দেন ক্যাপচা বসাবো, ক্যাপচা পরে ভেরিফাই ওটিপি করবো। ওকে করার পরে একটা পেজ আসবে, সেখানে তো আপনার জেলার নাম জানতে চাইছে এবং তার পাশে পিনকোড বসাতে হবে। নিচে গ্রাম, শহর অথবা এলাকা যেখানে লেখা আছে ওখানে আপনার নিজের এলাকার নাম দেবেন। এরপর ম্যাপে গিয়ে আপনার বাড়ির লোকেশনটা চিহ্নিত করবেন, ঠিক যেমন গুগল ম্যাপে করে থাকেন। এরপরে অবস্থান নিশ্চিত করুন, যে বাঁদিকে একটা প্রম্পট খুলে আসছে ওখানে আমি ক্লিক করলাম, যেহেতু আমি কনফার্ম যে এটাই আমার বাড়ির লোকেশন। এরপরে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এটাতে ক্লিক করলাম। এরপর হ্যাঁ অথবা না জিজ্ঞাসা করছে, আমি হ্যাঁতে ক্লিক করলাম। এরপর যে পেজটা খুলে গেল আপনার সামনে, সেখানে দেখুন প্রথমেই জিজ্ঞাসা করছে যে সেন্সাস গৃহের মেঝের উপাদান কি। এখানে আমি সিমেন্ট ক্লিক করলাম। নেক্সট জিজ্ঞাসা করছে সেন্সাস গৃহের মানে আপনার বসত বাড়ির দেওয়ালের উপাদান কি। আমি এখানে পোড়া ইট সিলেক্ট করলাম। এরপর জানতে চাইছে সেন্সাস গৃহের ছাদের উপাদান, এখানে আমি কংক্রিট সিলেক্ট করেছি। পরের প্রশ্ন সেন্সাস গৃহের বর্তমান অবস্থা, এখানে আমি বাসযোগ্য সিলেক্ট করেছি। সেভ এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যাওয়ার জন্য এটা ক্লিক করলাম। এবারে জানতে চেয়েছে পরিবারে নিয়মিতভাবে বসবাসকারী সদস্যের মোট সংখ্যা, মানে বাড়িতে কতজন মেম্বার থাকে আপনার, সেটা এখানে পুট করবেন। পরিবার প্রধানের নাম তো অলরেডি দেওয়াই আছে। এর পরের পয়েন্টে চেয়েছে পরিবার প্রধানের নাম নির্বাচিত ভাষা, মানে আপনি যে ভাষাটা চুজ করেছেন, মানে আমি যেহেতু এখানে বাংলা চুজ করেছি সেজন্য বাংলাতে নামটা লিখতে হবে। নেক্সট আছে পরিবার প্রধানের লিঙ্গ। এরপরে জানতে চেয়েছে পরিবারের যে প্রধান তার কাস্ট কি, জেনারেল, এসসি, এসটি না ওবিসি ইত্যাদি। এর পরের পয়েন্টে জানতে চেয়েছে আপনি বর্তমানে যে বাড়িতে থাকছেন সেই বাড়িটা নিজের নাকি ভাড়া নাকি অন্য কোনো ব্যাপার আছে। এরপরে জানতে চাইছে বাড়িটিতে বসবাসযোগ্য ঘরের সংখ্যা কতগুলো, সেটা বসালেন। পরে জানতে চাইছে পরিবারে বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা কতগুলো। এরপরে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এটাতে ক্লিক করে ওকে করলাম। নেক্সট প্রশ্ন আপনার বাড়িতে পানীয় জলের প্রধান উৎস কি। এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, আপনার বাড়ির জন্য যেটা প্রযোজ্য সেটা আপনি ক্লিক করলেন। নেক্সট জানতে চাইছে যে আপনার বাড়িতে যে পানীয় জল আসছে সেটার এরিয়াটা কোথায়, মানে বাড়ির মধ্যে থেকেই পাচ্ছেন নাকি বাড়ির বাইরে থেকে পাচ্ছেন নাকি দূর থেকে কোথাও আনতে হচ্ছে, এটা আর কি। এরপরে জানতে চাইছে আপনার বাড়িতে আলোর প্রধান উৎস কি, আপনার বাড়ির জন্য যেটা প্রযোজ্য সেটা ক্লিক করবেন। আমি এখানে বিদ্যুতে ক্লিক করলাম। পরের প্রশ্ন শৌচালয়ের উপলব্ধতা, মানে আপনার বাড়িতে কি শৌচালয় আছে, থাকলে লিখবেন, না থাকলে না লিখবেন। শৌচালয়ের ধরন কি, দেখুন অনেক কটা অপশন দেওয়া আছে এখানে, আপনার বাড়ির জন্য যেটা প্রযোজ্য সেটাই ক্লিক করলেন। এখানে বজ্র জলের নিকাশি কিভাবে হয়, মানে বাড়িতে যে রান্নাঘরে বা বাথরুমের জল পাস হয় কিসের মাধ্যমে। তিনটে অপশন দেওয়া আছে, যেটা আপনার বাড়ির জন্য প্রযোজ্য সেটাতে ক্লিক করবেন। পরে জিজ্ঞাসা করছে বাড়ির চৌহদ্দির মধ্যে স্নানের ব্যবস্থা আছে কিনা, যদি থাকে বা থাকলেও তার টাইপের অপশন আছে সেটা থেকে ক্লিক করবেন। পরের প্রশ্ন রান্নাঘর এবং এলপিজি বা পিএনজি সংযোগ আছে কিনা। এখানে দেখুন অনেক কটা অপশন দেওয়া আছে, এখানে আপনার বাড়ির জন্য যেটা প্রযোজ্য সেটাতে ক্লিক করবেন। পরের প্রশ্ন জিজ্ঞাসা করছে রান্নায় ব্যবহৃত প্রধান জ্বালানি কি, যে যেটা ইউজ করেন সেটা বলবেন। এখানে আমি রান্নার গ্যাস সিলেক্ট করেছি। এরপরে আবার সেম ভাবে নেক্সট পেজে যাবো। এখানে জিজ্ঞাসা করছে রেডিও অথবা ট্রানজিস্টর আছে কিনা, থাকলে লিখবেন, না থাকলে না। পরে জিজ্ঞাসা করছে বাড়িতে টেলিভিশন আছে কিনা। এবার এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, আপনার জন্য যেটা প্রযোজ্য সেটা এখানে টিক করবেন। পরে জিজ্ঞাসা করছে ইন্টারনেটের উপলব্ধতা আছে কিনা, মানে আপনার বাড়িতে ইন্টারনেট কানেকশন আছে কিনা। তো আমার এখানে মোবাইল ফোনে আমি ইউজ করি সেজন্য এখানে ক্লিক করলাম। জিজ্ঞাসা করছে ল্যাপটপ কম্পিউটার আছে কিনা, থাকলে হ্যাঁ, না থাকলে না। পরে জিজ্ঞাসা করছে টেলিফোন অথবা মোবাইল ফোন অথবা স্মার্টফোন আছে কিনা, যদি স্মার্টফোন থাকে সেটা একটা অপশন আছে, যদি স্মার্টফোন ছাড়া ছোট ফোন যেগুলো হয় সেগুলো একটা অপশন আছে, যদি ল্যান্ডলাইন থাকে সেটা একটা অপশন আছে। পরে জিজ্ঞাসা করছে বাড়িতে সাইকেল এবং স্কুটার বা মোটরসাইকেল আছে কিনা। যে অপশনগুলো দেওয়া আছে এর মধ্যে যেটা প্রযোজ্য আপনার জন্য ঠিক সেটাতে ক্লিক করবেন। পরে জিজ্ঞাসা করছে 4 চাকার গাড়ি, ভ্যান বা জিপ আছে কিনা, হ্যাঁ থাকলে হ্যাঁ, না থাকলে না। এরপর জিজ্ঞাসা করছে পরিবারটি প্রধানত কোন ধরনের খাদ্যশস্য বেশি গ্রহণ করে। আমি এখানে ধানজাত দ্রব্য টিক করলাম। এরপরে সেভ এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে গেলাম। এরপর আপনি এতক্ষণ ধরে যে তথ্যগুলো দিয়েছেন আপনার বাড়ি এবং বাড়ির মেম্বার সম্পর্কিত ব্যাপারে, সেগুলো এখানে দেওয়া আছে, সেগুলো একটু চেক করে নেবেন। চেক করা হয়ে গেলে দেখে নিলেন কোনো কিছু ভুল আছে কিনা, যদি ভুল কিছু না থাকে ড্রাফট হিসেবে সেভ করলেন। যদি মনে হয় কোনো কিছু একটা ভুল হয়ে গেছে আপনার, সেক্ষেত্রে আপনি তথ্য পরিবর্তনের জন্য ফিরে যান, এখানে ক্লিক করলে ব্যাকে চলে যাবেন, সেখানে আবার ঠিক করে চলে আসবেন, এসে আবার সেভ করবেন ড্রাফটে। যখন আপনি পুরোপুরি কনফার্ম হয়ে যাবেন যে আপনি যে তথ্যগুলো এখানে দিয়েছেন সেগুলো সবকটা নির্ভুল তথ্য, তখন আপনি নিশ্চিত করুন এবং সাবমিট করুন, এই অপশনটা ক্লিক করুন। ক্লিক করার পর দেখতে পাবেন আপনাকে একটা আইডি দিচ্ছে, সে আইডিটা রেখে দেবেন, কারণ এরপর যখন 16ই আগস্ট থেকে বাড়ি বাড়ি সরকারি গণনাকারীরা আসবেন তখন তাদেরকে এই আইডিটা দিতে হবে এবং এর বেশি ওনারা ভেরিফাই করবেন। আশা করি টিউটোরিয়ালটি আপনাদের কাজে লাগবে। ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। থ্যাংক ইউ।